এখন আমরা বেনজিন থেকে বেনজোইক অ্যাসিড এবং বেনজালডিহাইড কিভাবে তৈরি করা হয় সেই বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তো বেনজিন থেকে আমরা বেনজোইক অ্যাসিড বা বেনজালডিহাইড দুটাই তৈরি করতে পারি। তো সেজন্য আমাদের প্রথমে যেটা করা লাগবে, আমরা বেনজিন থেকে ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে টলুইন তৈরি করব। তো আমরা জানি যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা বেনজিনের সাথে একটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া। বেনজিন এর সাথে আমরা নিলাম মিথাইল ক্লোরাইড, এই বিক্রিয়ার প্রভাবক থাকবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখান থেকে HCl চলে যাবে আর আমাদের অ্যালকাইল গ্রুপ বেনজিনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে টলুইন। প্লাস HCl। উৎপন্ন টলুইনকে আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং নাইট্রিক অ্যাসিডের সাহায্যে জারণ করি, তাহলে আমরা সেখান থেকে পাবো বেনজোইক অ্যাসিড। অন্যদিকে এই টলুইনকে আমরা যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা ক্রোমাইল ক্লোরাইড অম্লীয় মাধ্যমে জারণ করি, তখন সেখান থেকে তৈরি হবে বেনজালডিহাইড। তাহলে আমরা সেই বিক্রিয়াটা একটু লিখি। টলুইন, এটাকে আমরা জারণ করব জাইমান অক্সিজেন। তো এই জারণ বিক্রিয়াটা আমরা দুইভাবে করব, দুই ধাপে দুইটা উৎপাদ তৈরি হবে। যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 অথবা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করি HNO3, তো সেখান থেকে তৈরি হবে বেনজোইক অ্যাসিড। COOH। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এই জারণ বিক্রিয়ায় আমাদের এই যে এখানে অ্যালকাইল গ্রুপ, এখানে যত কার্বনই থাকুক না কেন, আমরা যদি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট বা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করি, সবসময় বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। এখানে পার্শ্ব শিকলের সাইজ কোনো ব্যাপার না, এখানে যটা কার্বনে থাকবে কোনো ব্যাপার না, আমাদের উৎপন্ন হবে কি বেনজোইক অ্যাসিড। অন্যদিকে আমরা যদি অম্লীয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অথবা ক্রোমাইল ক্লোরাইড, এটা অম্লীয় হতে হবে H2SO4 ক্লোরাইড CrO2Cl2, এখান থেকে উৎপন্ন হবে বেনজালডিহাইড CHO। আমাদের এই বিক্রিয়াটার নাম এটা। আমরা টলুইন থেকে বেনজিন প্রস্তুতির বিক্রিয়া দেখব। তো টলুইন থেকে বেনজিন তৈরির জন্য আমরা প্রথমে টলুইন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করব। তো টলুইনকে আমরা যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট অথবা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করি, সেখান থেকে উৎপন্ন হয় বেনজোইক অ্যাসিড। আমরা প্রথমে টলুইন থেকে বেনজোইক অ্যাসিড তৈরি করব। টলুইনকে আমরা জারণ করব। এখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট অথবা নাইট্রিক অ্যাসিড দ্বারা জারণ করতে পারি HNO3। তো এই জারণ বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিড। এই বেনজোইক অ্যাসিড থেকে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে খুব সহজে বেনজিন তৈরি করতে পারবো। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দুই ধাপে হয়। আমরা প্রথমে এই বেনজোইক অ্যাসিড থেকে লবণ তৈরি করব COOH। এর সাথে আমরা ক্ষারের বিক্রিয়া দিব সোডিয়াম হাইড্রক্সাইড Na। বোঝার জন্য আমরা সোডিয়াম হাইড্রক্সাইডকে একটু এভাবে লিখলাম। তো এখান থেকে এইচ এবং OH মিলে পানি তৈরি হবে, আর বাকি থাকবে লবণ সোডিয়াম বেনজয়েড COONA প্লাস পানি। এই লবণকে এখন সোডা লাইমের সাথে বিক্রিয়া দিব।
COO Na। সোডালাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ, যেখানে সরাসরি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আর ক্যালসিয়াম অক্সাইড এখানে নিরোধক হিসাবে কাজ করে। এর কাজ এই মাধ্যমটাকে সবসময় শুষ্ক রাখা। তো বিক্রিয়ার ফলে আমাদের এই পার্টটুকু তৈরি করবে সোডিয়াম কার্বনেট Na2CO3, আর এই হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে। তাহলে আমাদের তৈরি হলো বেনজিন। এবার আমরা বেনজিন থেকে TNT বা ট্রাই নাইট্রোটলুইন তৈরি করব। তো ট্রাই নাইট্রোটলুইন একটা বিস্ফোরক পদার্থ। তো এটা তৈরি করার জন্য আমরা প্রথমে বেনজিন থেকে টলুইন তৈরি করব। তো বেনজিন থেকে টলুইন তৈরি করার জন্য আমরা ফিডেল ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়া ব্যবহার করব। তাহলে আমরা বেনজিন থেকে টলুইন তৈরি করি। বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তৈরি হবে আমাদের টলুইন প্লাস HCl। এখন এই টলুইনকে আমরা যদি বিভিন্ন তাপমাত্রায় উত্তপ্ত করি, তো সেখান থেকে প্রায় নাইট্রোটলুইন উৎপন্ন হবে। তো আমরা প্রথমে এই টলুইনকে 30°C তাপমাত্রায় নাইট্রেশন বিক্রিয়া দিব। নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে আর সালফুরিক অ্যাসিড এখানে প্রভাবক হিসেবে কাজ করবে। তো 30°C তাপমাত্রায় নাইট্রেশন বিক্রিয়া দিলে এখান থেকে অর্থো নাইট্রোটলুইন এবং প্যারা নাইট্রোটলুইনের মিশ্রণ পাওয়া যাবে। অর্থো নাইট্রোটলুইন প্লাস প্যারা নাইট্রোটলুইন। এখন এই মিশ্রণকে আমরা যদি 60°C তাপমাত্রায় নাইট্রেশন ঘটাই, তো সেখান থেকে উৎপন্ন হবে ডাই নাইট্রোটলুইন। তাপমাত্রা 110°C। তো এই বিক্রিয়ার তাপমাত্রা 60°C তাপমাত্রার উপরে না নেওয়াই ভালো, কারণ আমরা যদি 60°C তাপমাত্রার উপরে বিক্রিয়া দিই, তো সেখানে বিস্ফোরণ ঘটতে পারে। তো এভাবে আমাদের তাপমাত্রা পরিবর্তন করে আমরা বেনজিন থেকে ট্রাই নাইট্রোটলুইন